এক যুগের বেশি সময় ধরে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে এই বস্তি, যার প্রশ্রয়দাতা আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। এ কারণে এটি মোল্লা বস্তি নামে পরিচিত। রাজধানীর মিরপুর ১২ নম্বরে ঝিলপাড়ে ৭ একর জায়গায় উদ্ধারে মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযানে নামে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানে বিপাকে পড়ে বস্তিতে বসবাসকারী ১৫ থেকে ২০ হাজার নিম্ন আয়ের মানুষ। আসবাবপত্র ও গৃহস্থালী সামগ্রী সরিয়ে নিতে পারলেও থাকার জায়গা হারিয়ে দিশেহারা বস্তিবাসীরা। কণ্ঠে করুণ আকুতি পুনর্বাসনের। একটু সময় দিত তাহলে আমরা সব নিয়ে যেতে পারতাম ভাই। একসাথে ভাঙছে, আমরা সব গোছাইতেছি, গোছাতে পুরো ভাঙে গেছে ভাই। কিছু নেওয়ার মতো কিছু নাই। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাব? আমাদের তো ফেভার থাকার মতো আমাদের নাই। আমরা এখানে যে স্বল্প মানুষ, যে আমরা একটু জেনে না কম টাকায় থাকতে পারি, আমরা আজকে এখানে আসছিলাম। আমাকে যদি 1 মাস সময় দিতে তাহলে আমরা একাধিক জায়গাটা আমরা তো ফিরে থাকতে পারি। অভিযানের আগে একাধিকবার নোটিশ দেওয়ার কথা উল্লেখ করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে, ইতিমধ্যেই বরাদ্দ দেয়া জায়গাটি সংশ্লিষ্ট সংগঠনকে বুঝিয়ে দিতেই এই অভিযান। এই জায়গাটা অ্যাকচুয়ালি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 2006 সালের দিকে এটা ঢাকা সাংবাদিক সমিতিকে এটা বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী। তো পরবর্তীতে এটা বেদখলে ছিল। তো এটা এই বছর আমরা এই গত 1 মাস ধরে আমরা সময় চিঠি চালাচ্ছি বা ওদেরকে নোটিশ করা সব মিলে প্রায় মাস 2 মতো সময় নিয়ে আমরা এটা আজকে আমাদের গৃহায়ণের জন্য আমরা গৃহায়ণ আবার ফেরত পেলাম এবং এটা আমরা যাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে তাদেরকে সেটা আমরা বুঝিয়ে দিব। উচ্ছেদ অভিযানের পর বরাদ্দকৃত জায়গা বুঝে পাওয়ার কথা জানায় ঢাকা সাংবাদিক সমবায় সমিতি। সংগঠনটি বলছে, সাংবাদিকদের আবাসনে ব্যবহৃত হবে এই জমি। আমরা দীর্ঘকাল এই জায়গা পুনরুদ্ধারের জন্য সরকারের কাছে অনেকবার নিবেদন করেছি, কিন্তু কোনো কাজই হয়নি। মূলত স্বৈরাচারী সরকার থাকার কারণে আমরা এটা ফেরত পাইনি। এখন স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, ইলিয়াস মোল্লা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা নতুন করে এই সরকারের কাছে, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, আমরা আবেদন করেছি আমাদের জায়গাটা আমাদেরকে পুনরুদ্ধার করে বুঝিয়ে দেওয়া হোক। বস্তিতে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি হিসেবে গত কয়েকদিন ধরে বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ রেখেছিল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। মাজহার ইমন, এখন, ঢাকা।